ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم وجاء في الحديث قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর ঘর বেহেশতের বাগানে আল্লাহর হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আসল মতো তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে অন্তঃস্থল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন শফিউল মুযনিবিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি দয়া ফজল করম। আল্লাহ তাআলা দয়া করে ইহসান করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে এনেছেন। আমি আপনাদের সামনে সূরা দুখানের একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহর কালাম থেকে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিম এবং তার হাবিবের হাদিস থেকে অল্প কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জমিনে পাঠিয়েছেন নির্ধারিত কিছু সময় দিয়া। সময় শেষ হলে আপনার আমার সকলেরই চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য প্রত্যেক শবে বরাতে একসাথে বাজেট করেন। বিগত শবে বরাতে আমাদের জন্য বাজেট করেছিলেন, ওই বাজেট দিয়ে এখন পর্যন্ত চলতেছে। বাকি সামনে যে কয়েকদিন আছে আবার শবে বরাতে এ পর্যন্ত বাজেট আছে না নাই জানা নেই। কখন বাজেট শেষ হয়ে যায়, শেষ হয়ে গেলে এই দুনিয়ার রঙ্গলীলা সব শেষ। দুনিয়ার আরামায়েশ ভোগ বিলাস খেলতামশা সব কিছু শেষ হয়ে যায়। আমরা আজকে যে মাসে আসছি আরবি মাসটা কি মাস জানেন? শাবান মাস, রমজানের আগের মাস। আজকে 4-5 তারিখ হয়ে যাইতেছে, আর কয়েকদিন আছে, এরপরে রমজান আসে। হাদিসের ভিতরে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখতেন, বেশি বেশি রোজা রাখতেন রমজানের প্রস্তুতিমূলক, যে রমজানে যে আমি রোজা রাখবো
এটা আগে থেকে ট্রেনিং দিই, আগে থেকেই শাবান মাসে ট্রেনিং দিতে, বেশি বেশি রোজা রাখতে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শাবানের মতো একটা গুরুত্বপূর্ণ মাস পর্যন্ত, এই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াত দান করেছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা যে কত বড় নিয়ামত পেয়েছি। বিগত মাসে রজব মাস চলে গেল, রজব মাসের শুরুতে আমরা আলোচনা করেছিলাম যে একটা দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন রজব মাস আসলে। রজব মাস আসলে এই দোয়াটা পড়া শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মত, রমজানের পূর্বে যখন রজব মাস চলে আসবে, রজব মাস আসার সাথে সাথে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে থাকো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে মহান রব্বুল আলামিন, আপনি আমাদের জন্য রজব মাস এবং শাবান মাস, এই দুইটা মাসকে বরকত দ্বারা ভরপুর করে দেন। রজব এবং শাবান যে দুইটা মাস আমাদের জন্য দিয়েছেন, এই দুইটা মাস বারিক লানা আমাদের জন্য বরকতের মাস বানায় দেন। ফি রজব ওয়া শাবান, যত বরকত আছে রজব এবং শাবানে দিয়ে আপনি আমাদেরকে ভরপুর করে দেন। আর কি করবেন? আরেকটা দোয়া, ওয়াবাল্লিগনা রমাদান, আর আমাদের হায়াতটা লম্বা করে রমজান পর্যন্ত আমাদের হায়াতটা করে দেন, যাতে আমার মৃত্যুটা রোজার মাসে হয়। দিনের বেলা হলে যাতে রোজা অবস্থায় আমার মৃত্যু হয়, রাত্রিবেলা হইলে যাতে তোমার ইবাদতের ভিতরে থাকে। রাত্রে দীর্ঘ সময় নামাজ পড়ে তারাবির নামাজ এশা পড়া হয়, এরপরে দীর্ঘ সময় তারাবির নামাজ পড়া হয়, আবার সামান্য সময় বিরতি দিয়ে শেষ রাত্রে আল্লাহর বান্দাগুলো আবার উঠে যায়, আবার আল্লাহর কুদরতি পায়ে তাহাজ্জুদ করে সিজদা দিতে থাকে। এই যে সময়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আমার উম্মত, রজব মাস যখন চলে আসে, রজব মাস আসার সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া করতে থাকো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দিবা, আর কোন পর্যন্ত? হায়াত দিবা আমাদেরকে। কোন পর্যন্ত? রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে বাড়ায়া দাও। রমজানের আগে যাতে মৃত্যু না হয়, আমাদের হায়াতটা রমজানে নিয়ে আসে, তাহলে কমস কম যদি কবরের আযাব থেকে মাফ পাই, আল্লাহ তাআলা যদি মাফ করে দেন রমজান মাসে মৃত্যু হইলে। আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিম থেকে 25 নম্বর পারা সূরা দুখান 14 নম্বর পৃষ্ঠা শেষের দিক থেকে এই সূরা দুখান আপনাদের সামনে কয়েকটা আয়াত তেলাওয়াত করছি। সূরা দুখানের, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি বরকতময় রাত্রিতে। বরকতময় রাত্রিতে আল্লাহ কোরআন নাযিল করেছে। আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের সতর্কতার জন্য কোরআন নাযিল করেছেন। এটা হলো সুস্পষ্ট একটা কিতাব, আল কিতাবিল মুবিন, স্পষ্ট, এখানে কোনো কিছু লুকায়িত নাই, এরকম কোনো কিছু নাই যেটা আল্লাহ লুকায় রাখছে। এই কোরআনে আল্লাহ তাআলা সব কিছু দিয়ে দিচ্ছে। এখন গবেষণা করে আপনার আমার বের করা দরকার কোন জায়গায় কি আছে। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, তারমিহিম বিহিজারা, বিজ্ঞানীরা আবিষ্কার করলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে আব্রাহা ইয়ামান থেকে যে হস্তি বাহিনী নিয়ে আসছিল কাবাকে ধ্বংস করে দেওয়ার জন্য,
আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট পাখি পাঠাইলেন, ঝাঁকে ঝাঁকে পাখি, আবাবিল পাখি পাঠাইলেন। প্রত্যেকের কাছে 3টা করে পাথর ছিল, একটা ঠোঁটে, দুইটা দুই পায়ের ভিতরে। ছোট্ট একটা পাখি, পাখিটাই যদি ছোট হয় তাহলে তার পাথরের আকৃতিটা কেমন হবে। অথচ এই পাখিগুলো যখন পাথরগুলোকে নিক্ষেপ করেছে, পাথরগুলো যাদের উপরে পড়েছে মাথা ভেদ করে পিছনের রাস্তা দিয়ে সবকিছু নিয়ে বের হয়ে গেছে। তারমিহিম বিহিজারা মিন সিজ্জিল, এটম বোমা আবিষ্কার হয়ে গেল। বোমা আবিষ্কার হলে এক জায়গায় মারলে পুরা দুনিয়া সব বিশাল আকৃতির গর্ত হয়ে যায়, পুরা এলাকা জুড়ে সব ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। এই যে জাপানে যে আমেরিকা 2টা পারমাণবিক বোমা মারছিল হিরোশিমা নাগাসাকিতে, এটার প্রভাব এখনো পর্যন্ত চলতেছে। ওখানে মানুষজন জন্মাইলে কোনো না কোনো একটা সমস্যা তার শরীরে থেকে যায়, হয়তো হাতের সমস্যা, নয় পায়ের সমস্যা, না হলে চোখের সমস্যা, একটা না একটা সমস্যা তার শরীরে থেকে যায়। বোমার এত পাওয়ারফুল বোমা সেখানে নিক্ষেপ করছে। এটা আবিষ্কার হয়েছে কোরআন থেকে। এই যে আমরা গ্রহ নক্ষত্র যেগুলো আবিষ্কার হয়েছে, কোথা থেকে আবিষ্কার করা হয়েছে? কোরআনুল কারীম থেকে আবিষ্কার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন, ইন্নী রাআইতু 11 কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল-কামারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহর পয়গম্বর তার পিতাকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, ও আমার পিতা, আমি তো স্বপ্নে দেখেছি, ইন্নী রাআইতু 11 কাওকাবা, 11টা নক্ষত্র দেখেছি। আর কি দেখেছি? ওয়াশ-শামসা ওয়াল-কামারা রাআইতুহুম লি সাজিদিন। বাবা, আমি তো 11টা নক্ষত্র দেখছি, 11টা নক্ষত্র দেখলাম, চন্দ্র সূর্য দেখলাম, এগুলো আমাকে সিজদা করতেছে, এটা দেখেছি। ওখান থেকে গবেষণা করে করে এতদিন পর্যন্ত 9টা ছিল, এখন আর 2টা বের হয়েছে। যে 11টা নক্ষত্র ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু স্বপ্ন দেখছেন, তাহলে এটা মিথ্যা দেখেন না। আমরা যদি খুঁজে না পাই তাহলে বোঝা যাবে আমাদের আবিষ্কারের ভিতরে, আমাদের খোঁজাখুঁজির ভিতরে কমতি আছে। আমাদের খোঁজাখুঁজির ভিতরে যে কমতিটা আছে এটা আমাদের দুর্বলতা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে স্বপ্ন দেখছেন এটা মিথ্যা হতে পারে। ওখান থেকে গবেষণা করতে করতে আস্তে আস্তে বের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীতে এই সৌরজগৎ সহ সব কিছুর কথা বলছে। এই সব কিছু কোরআনুল কারীম থেকে আস্তে আস্তে বের করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়া মা ইয়াস্তাবিল বাহরান হাযা আযবুন ফুরাত ওয়া হাযা মিলহুন উজাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2টা সমুদ্র একই সাথে চলাফেরা করে, পানি একটার পানি আরেকটার সাথে মিলে না। একটা হলো মিষ্টি পানি, আর একটা হলো লবণাক্ত পানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ খুঁজে খুঁজে সবগুলো বের করতে পারছে, যে হ্যাঁ, অন্য কোথাও যাওয়ার দরকার নাই, আমাদের দেশে আপনি যান, চাঁদপুরে যান, পদ্মা এবং মেঘনা এই 2টার পানি, একটার পানি আরেকটার সাথে মিলে না। একটা একটু ঘোলাটে পানি, আরেকটা পরিষ্কার পানি। দেখা যায় একটার পানি এভাবে আসে, আবার এভাবে ঘুরে চলে যায়, একটার সাথে আরেকটা মিলে না। চাঁদপুর আপনি যান, ওখানে গিয়ে পদ্মা, মেঘনা, ডাকাতিয়া এই 3 নদীর মোহনায় আপনি দাঁড়ায় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কে সৃষ্টি করেছেন মানুষের চোখের সামনে এক সমুদ্রের পানি, এক নদীর পানি আরেকটার সাথে মিলে না। আল্লাহ রাব্বুল আলামিন আজীব জিনিস আমাদের জন্য রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেরকম আমাদের জন্য নিদর্শন রেখে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বরকতেরও এত নিদর্শন রেখেছেন, এত পরিমাণ বরকত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য রেখেছেন। এই যে শাবান মাসে যদি আপনি আমি পরিপূর্ণ আমল করতে পারি, শাবান মাস তো আপনি আমি বিভিন্ন খেলায় খেলায় সময় নষ্ট করে দেই। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, যাতে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা যায়।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনাদের আমল কি ছিল? সাহাবায়ে কেরাম শাবান মাস আসলে নিজেদেরকে আস্তে আস্তে গোটায় নিতেন, আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য বিভিন্ন জিনিস থেকে গোটায় নিতেন, নিজের ব্যবসা বাণিজ্য গুলোকে আস্তে আস্তে গুছাইতে থাকতেন, কারণ সামনে রমজান আসতেছে। রমজানে কোনোভাবেই যাতে আমার আমলের ভিতরে কোনো কমতি না আসে, রমজানের পবিত্রতা আমি যাতে রক্ষা করতে পারি, রমজানের হক যেটা আছে ওই হক যাতে আমি পরিপূর্ণভাবে আদায় করতে পারি, এই জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এভাবে প্রস্তুতি নিতেন। শাবানের দাম কত, শাবানের গুরুত্ব কত, অন্যান্য যে মাসগুলো আছে 12 মাসের ভিতরে এই শাবান মাসের গুরুত্ব কি পরিমাণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ও দুনিয়ার উম্মত শুনো, শাবান শাহরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ, পুরা দুনিয়ার ভিতরে তামাম মাখলুকাতের ভিতরে সমস্ত সৃষ্ট জীবের উপরে আমার সম্মানটা যেরকম বেশি, দুনিয়ার মানুষ শুনে রাখো, তামাম মাসগুলোর ভিতরে 12 মাসের ভিতরে শাবান মাসের সম্মানটাও এরকম বেশি। আমি যেরকম সম্মানিত, শাবান মাস এরকম কি সম্মানিত মাস। রমাজানু শাহরুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেরকম দামি, আল্লাহ রাব্বুল আলামিনের যেরকম সম্মান, এরকম ভাবে 12 মাসের ভিতরে রমজান মাসের সম্মান হলো এরকম বেশি। তাহলে আমরা 12 মাস যে পাইলাম, এই 12 মাসের ভিতরে সবচেয়ে দামি মাস কোনটা? রমজান মাস। সবচেয়ে দামি মাস রমজান মাস। আল্লাহ নবী বলতেছে যে রমজান হলো আল্লাহর মাস। আল্লাহ যেরকম সম্মানিত, আল্লাহ যেরকম দামি, আল্লাহ যেরকম বরত্বওয়ালা, ওই রমজান মাসটাও এরকম দামি, রমজান মাসটাও এরকম বরত্বওয়ালা। রমজানে সব বরকত আল্লাহ তাআলা ঢাইলা দেন। আর পুরা উম্মতের ভিতরে, পুরা মাখলুকাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পরে যেরকম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম দামি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী রাসূল বলেন, শাবানু শাহরি। এই যে শাবান মাস, এটাও এরকম দামি। আমি যেরকম দামি, আমার সাথে যেটা মিলে যাবে ওটাও এরকম দামি। শাবান মাস আমার মাস, আমিও আল্লাহর পরে যেরকম সমস্ত মাখলুকাতের ভিতরে দামি হলাম, ঠিক রমজান মাসের পরে বাকি যে মাসগুলো আছে ওই মাসগুলোর উপরে শাবান মাসটা এরকম দামি মাস। আপনি আমি ওই শাবান মাসে আছি এখন। শাবান মাসে বেশি বেশি আমলের দিকে নিজেদেরকে আগ্রহী করা, নিজেদেরকে উঠানো। শাবান মাসে যত বেশি ইবাদত বন্দেগী করা যাবে, এটা রমজানের জন্য সহায়ক হবে। রমজানে শাবান মাসে যদি কোনো ব্যক্তি বেশি বেশি রোজা রাখে, সপ্তাহে ধরেন 2টা করে রাখলে, আগে সারা বছর রাখছেন, এখন সপ্তাহে 2টা রোজা রাখে, একটা সোমবারে রাখে, একটা বৃহস্পতিবারে রাখে, তাহলে তার জন্য রমজান মাসে রোজা রাখাটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। তার আগে থেকে ট্রেনিং করা আছে। রমজানে যখন লাগাতার 1 মাস রোজা রাখবে, এটা তার জন্য কি হবে না, কষ্টের কারণ হয়ে দাঁড়াবে না। অনেক মানুষ আছে তাদের জন্য রমজান মাসটা চোখের কাটা। রমজান মাস আল্লাহ কেন দিল? আর কোনো কাম পাইল না। রমজান মাসটা কেন দিল? সারাটা দিন না খেয়ে তখন লাগে, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়, না খেয়ে তো থাকা লাগেই লাগে, এরপরেও খাওয়া লাগলে দিনের বেলা পুরুষ হয়ে পর্দা করে খাওয়া লাগে। এই আরেক কঠিন পরিস্থিতি। যারা পর্দা করে, যারা পর্দা করায়, দুজন সমান অপরাধী। কে? দুজন কি সমান অপরাধী। যারা রমজান মাসে পর্দা করব আর পর্দা করাবো, দুজন সমান অপরাধী। যে রোজা ভাঙলো ওই যে পরিমাণ গুনাহগার হবে, যার উসিলায় রোজাটা ভাঙলো ওই সম পরিমাণ গুনাহগার। কোন দিকে যাবেন? নিজে যা গুনাহ করতেছি, নিজের যে সমস্যাগুলো আছে, এটাই তো মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। আবার আরেকজন এটা টাইনা গাড়ি নিয়ে আসে যে ভাই তোমার বোঝাটা আমার কাঁধে দাও, আমি এত পরিমাণ গাধা। مثل الذين حملوا التوراة ثم لم يحملوها
কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা, গাধা যেরকম ভাবে তার পিঠের উপরে বোঝা বহন করতে থাকে। কি নিয়ে গেল গাধা? সামান্য বোঝায় সে লড়াচড়া করে না। যখন বোঝা তাকে দিতে দিতে এমন পরিমাণে যায় এখন আর নিজে সহ্য করতে পারবে না, ওই সময় যেরকম গাধা চলতে থাকে। আর তার পিঠের উপরে কি দেওয়া হলো? মিষ্টি দেওয়া হলো না তিতা দেওয়া হলো? কিতাবের বোঝা তার উপরে দেওয়া হলো না অন্য কোনো তুলার বোঝা তার উপরে দেওয়া হলো? এটা যেরকম গাধার কোনো খবরে থাকে না, ওরকম ভাবে আপনি আমি এমন মুমিন হলাম যে আমাদেরও কোনো খবর নাই, নিজে গুনাহ করতেছি, ওটা থেকে কিভাবে বাঁচবো এটার কোনো খোঁজ খবর নাই। আবার আরেকজনের গুনাহটাও নিজের কাঁধে উঠাই নিতেছি, এটাও আমি বুঝতেছি না। আমরা হলাম গাধার চেয়েও খারাপ। গাধা তো তার মনিবের কথাটা মেনে চলে, মনিব দিছে এই জন্য যা। আর আপনি আমি তো মনিবের কথাটাও মানি না। মনিব আপনাকে আমাকে কি বললো এটা মানতে চাইছে, অন্যকে কি বললো ওদিকে দৌড়াইতেছি, অথচ মনিবের দিকে আপনি আমি দৌড়াইতেছি না। মনিব বলতেছে ডান দিকে যাও, ওয়াহাদাইনা হুম নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বালাদের ভিতরে বলেন, বান্দারে তোকে আমি দুইটা পথ দিলাম, ভালো দিলাম মন্দও দিলাম এবং বইরাও দিলাম। কোন পথে গেলে তুই কোন দিকে যাবি, এই রাস্তায় গেলে তুই জান্নাতের রাস্তায় উঠতে পারবি, একদম সোজা ঠিকানা, শেষ ঠিকানা তোর জান্নাত হবে। আর যদি এই পথে যাস তাহলে তার শেষ ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোকে আমি সবকিছু দেখাই দিই। শুধু দেখায় দিলাম এটাই না, দেখায় দেওয়ার পরেও তোকে ধইরা, হাতে ধইরা, কোমরে ধইরা তোকে ওই পথে উঠায়া জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, এরকম লোক আমি পাঠাই দিলাম। এরপরেও কি করলি দুনিয়ার মানুষ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত নিয়ে তায়েফে গেলেন। সেখানে তায়েফের মানুষগুলো কি করলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করলো। মক্কার কাফেররা রাসূলের উপরে জুলুম করলো, অন্যায় অবিচার অত্যাচার করলো। রাসূলের মাথার উপরে উটের ঘুড়ি চাপায়া দিল। রাসূলকে যে কোনো ভাবে কষ্ট দেওয়া যায় সব কিছুর ব্যবস্থা তারা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোরা তো জাহান্নামের কিনারায় ছিলি। আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ান খায়রুন আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরুফিন নার فانهار به في نار جهنم والله لا يهدي القوم الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই তো এমন জায়গায় ছিলি, জাহান্নামের কিনারায় তুই দাঁড়ানো ছিলি, ওখান থেকে শুধু পাটা পিছলে গেলেই জাহান্নামে পড়ে যেতি। সেখান থেকে আমার হাবিব, আমার পাঠানো নবীর মাধ্যমে তোদেরকে কোমরে ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করলাম। আর সেই জায়গায় আমার নবীর উপরে তোরা আক্রমণ করলি, নবীকে 3 বছর পর্যন্ত বয়কট করে রাখলি। এরপরে মক্কায় 13 বছর থাকার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 13 বছর নিয়ে জীবনের 53টা বছর মক্কায় কাটানোর পরে খুব কষ্ট নিয়ে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন, যারা কাবাতে গেছেন, হিজরা মসজিদ আছে, রাসূল হিজরত করার সময় ওই মসজিদের দরজায় ধইরা বারবার পিছন দিকে ফিরা, কাবার দিকে ফিরা তাকাইছে। যেটা হলো আমার জন্মভূমি, এখানে আমার জন্ম, বাপ দাদা সবার বাড়ি হলো এই জায়গায়। আজকে 40 বছর বয়স পর্যন্ত আমি তাদের কাছে রইলাম, তারা সকলে আমাকে আল আমিন, বিশ্বস্ত বিশ্বাসী হিসাবে কবুল করলো। আজকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কালেমার দাওয়াত আমি সবার কাছে পৌঁছাইলাম, তখন আমি সকলের দুশমন হয়ে গেলাম, সকলের শত্রু হয়ে গেলাম। এমন একটা পরিস্থিতি হলো, আমি আমার নিজের বাড়িতে থাকতে পারলাম না, নিজের বাবার ভিটাতে আমি থাকতে পারলাম না। আমার চাচা আবু জেহেল, উতবা সাইবা যারা আছে এরা সবাই আমার বিরুদ্ধে চলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের কষ্ট নিয়ে হিজরতের সময় এই মসজিদুল হিজর যেটা আছে এখানে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্ট নিয়ে বারবার ফিরে ফিরে তাকাইলেন কাবার দিকে।
বারবার তাকানোর উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, রাত্রি যাপন করলেন, সকাল পার করলেন। এরপরে কারে শহর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে মদিনার দিকে গেলেন। মদিনায় 10 বছর জিন্দেগি কাটাইলেন, ওখানে রাষ্ট্র পরিচালনা করলেন, রাষ্ট্র কায়েম করলেন। এই 10 বছরের জিন্দেগি কত আলোচনা করছিলাম না, 14 দফা শুরু। এই 14টা দফা যদি ঠিক রাখতে পারেন তাহলে সোনালী রাষ্ট্রে পরিণত হবে। আর যে রাষ্ট্রে এই 14টা দফা ঠিক থাকবে না, ওটা কখনোই 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 কোনো দিনও সোনালী রাষ্ট্রে পরিণত হতে পারবে না, পারবে না, পারবে না। এই বিষয়গুলোকে কাজে লাগাইতে হবে। যদি এগুলো কাজে লাগাইতে পারি তাহলে কি হবে, সোনালী রাষ্ট্র আমাদের আমরা উপহার পাবো। আর যদি এটা কাজে লাগাইতে না পারি তাহলে সোনালী রাষ্ট্র তো অনেক দূরের কথা, এটার ঘ্রাণও আমরা পাবো না। আমরা যেরকম শুনি না যে কিছু মানুষ আছে তারা জান্নাত তো অনেক পরের বিষয়, জান্নাতের ঘ্রাণটা পর্যন্ত তারা পাবে না, আমরাও ওই জায়গায় থাকবো। সোনালী রাষ্ট্র তো অনেক দূরের চিন্তা, ওটা কখন গঠন হবে এরপরে আমরা পাবো। এই সোনালী রাষ্ট্রের যে ঘ্রাণ এটাও আমরা পাবো না যদি এগুলো না থাকে। শাবান মাস আসছে, আপনাদের এই শাবান মাসে কি কি করবেন? শাবান মাসে কিছু করবেন না আপনারা? সিল মারবেন না? শাবান মাসে সিল মারতেন না আপনারা? সবাই না মারলে তো ভালো। শাবান মাসেই সিল মারবেন, আল্লাহর কাছ থেকে চাই নিবেন, আল্লাহ আমি যে সিল মারবো ঠিকই তো মারবো, আমার ইচ্ছা মতোই মারবো, কিন্তু আল্লাহ তোমার কাছে এটা চাই আমার সিলটা যাতে এরকম জায়গায় হয় যে জায়গায় সিল পড়লে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের সফলতা আসে। এরকম জায়গায় যাতে আমার দ্বারা না হয় যে জায়গায় সিল মারার কারণে আমি দুনিয়াতেও দায়ী হয়ে যাব, আখিরাতেও দায়ী হয়ে যাব, এরকম জায়গায় যাতে আমার দ্বারা সিল না। লাইলাতুন নিসফি মিন শাবান, এখানে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে চান, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে আল্লাহর কাছে চায় না যে আল্লাহ আমরা তো দীর্ঘ সময় যাবত থাকতেছি, আমাদের অশান্তি তো কোনোভাবেই দূর হইতেছে, আমাদের অশান্তি কিভাবে দূর হয়, আমরা কিভাবে সমাজে প্রত্যেকটা মানুষ শান্তি শৃঙ্খলার সাথে সুন্দরভাবে থাকতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করছেন। পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে যারা শান্তিতে আছে, আমরাও যাতে শান্তিতে থাকতে পারি। আমাদের এই যে গুম খুন হত্যা রাহাজানি লুটতরাজ, মানুষের টাকা লুট করে নেওয়া, কারো উপরে জুলুম করা, অন্যায় করা, অবিচার করা, এই যে কাজগুলো আপনি আমি করতেছি, এগুলো যাতে আমাদের দেশে না হয়, আমরা যাতে এগুলো না করি, পরস্পরের হিংসা বিদ্বেষ থেকে যাতে আমরা বেঁচে থাকতে পারি, কোনো খারাপই যাতে আমাদের দ্বারা না হয়। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার উম্মত রে, তুই তো প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান তখনই হতে পারবি যখন তোর হাত জবান থেকে অন্য মানুষ নিরাপদে থাকবে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তোর জবান এবং তোর হাত দ্বারা যখন অন্য মুসলমান নিরাপদে থাকবে তখনই তুই পরিপূর্ণ মুসলমান হতে পারবি। এটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে বোঝা যাবে আমি যে সিলটা মারবো এটাও আমার জন্য নিরাপত্তার একটা বিষয়। আমি যে কারো ব্যাপারে কথা বলবো এটাও আমার হিসাব করে কথা বলতে হবে, আমি কার ব্যাপারে কথা বলতেছি, আমি যে পক্ষেই যাই, আমি কাউকে কোনো পক্ষপাতিত্ব বলতেছি না। আপনি যে পক্ষেই যান, যে দলই করেন, এটা আমার দেখার কোনো বিষয় না। আপনি আপনার দল যা খুশি তা করেন, কিন্তু আপনার হিসাব করতে হবে আল্লাহ নবীর হাদিস। আল্লাহ নবীর হাদিস থেকে বোঝা যায় আমার জবান এবং আমার হাত থেকে যদি অপর মুসলমান নিরাপদ না থাকে তাহলে বোঝা যাবে আমি প্রকৃত মুসলমান হতে পারলাম না। প্রকৃত মুসলমান হতে হলে কি হতে হবে? আমার জবান আমার হাত থেকে অন্য মানুষ নিরাপদে থাকতে হবে। আমি যদি কারো ব্যাপারে এরকম একজনকে ধরেন তাশকিল করলাম, এমন কোন বিষয়ে তাশকিল করলাম যে এই বিষয়টা ভবিষ্যতে সকলের জন্য খারাপই হবে, তাহলে এটা আমার জবানের কি হেফাজত যেটা করা দরকার ছিল এটা আমি হেফাজত করতে পারলাম না। এই জন্য এভাবে কি করতে হবে? হিসাব করে সামনের দিকে আগাইতে হবে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আমরা এই যে শাবান মাসে আসছি, হ্যাঁ, এই শাবান কয়টা অক্ষর জানেন? এটার ভিতরে শিন, আইন বা আলিফ, নুন, কয়টা অক্ষর হলো?
5টা অক্ষর, শিন, আইন, বা, আলিফ, নুন। এই 5টা অক্ষরের ব্যাপারে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, সবাই তো আব্দুল কাদের জিলানীর মান, যত বন্ডক আর বালক যত পীর আছে সব পীরে আব্দুল কাদের জিলানীর মানে না, সবাই এর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই শাবানের এই যে 5টা অক্ষর, এই 5টা অক্ষরের একটা ব্যাখ্যা করছে, বলে দিব। 5টা অক্ষরের ব্যাখ্যা বলে দিব। এই 5টা অক্ষরের ভিতরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শাবান এই শব্দের ভিতরে শিন এনে এই জিনিসটা বুঝাইছেন, শিন দ্বারা শরফ, সম্মান। শাবানে যদি কোনো ব্যক্তি আমল ঠিকভাবে করতে পারে, শাবানের হক যদি কোনো ব্যক্তি আদায় করতে পারে, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে বাড়াই দিবেন, তার সম্মানকে বৃদ্ধি করে দিবেন। লাইলাতুন নিসফি মিন শাবান, ওই রাত্রে যদি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে বান্দাটা আল্লাহর দরবারে কাঁদতে পারে, আল্লাহর কাছ থেকে যদি চাইতে পারে, আল্লাহ আগামী যে সময় পর্যন্ত আমার হায়াত দিয়েছো ওই পুরা সময়টা যদি আমি আমলের উপরে থাকতে পারি, পুরা সময়টা যদি তোমার ইবাদতের ভিতরে কাটাইতে পারি, আমার দ্বারা যাতে কারো কোনো ক্ষতি না হয়, আমার দ্বারা কোনো ব্যক্তি যাতে কষ্ট না পায়, আমার জবান দ্বারা কষ্ট না পায়, হাত দ্বারা কষ্ট না পায়, আমার চিন্তা চেতনা দিমাগ দ্বারা যাতে কোনো ব্যক্তি কষ্ট না পায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত যাতে আপনি আমি হতে পারি, এজন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ রাব্বুল আলামিন শাবানের শিন দ্বারা মানুষের শরাফত, মানুষের সম্মান সমৃদ্ধির কথা বুঝাইছেন। 2 নাম্বার আইন। আইন মানে উলু, আরবিতে উলু মানে উচ্চ মর্যাদা, সমৃদ্ধি অর্জন করা যায়। যদি বান্দারা ঠিকভাবে সবকিছু করতে পারে তাহলে শাবান এবং রমজানি মিলায়া সে কি করতে পারবে, তার মর্যাদাটাকে সে বৃদ্ধি করতে পারবে। আল্লাহর দরবারে পুরা দুনিয়া সহ সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। আমরা আগে শুনছি না এরকম, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, ও জিবরাইল আমার অমুক বান্দাকে আমি ভালোবাসি। পুরা আসমানে যত মাখলুক আছে, যত ফেরেশতারা আছে, সকলের কাছে ঘোষণা করে দাও আল্লাহ ভালোবাসেন, তুমি জিবরাইলও ভালোবাসো, সবাই যাতে ভালোবাসে। এবং পুরা দুনিয়ায় তুমি ঘোষণা করে দাও যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত যাতে আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাকে ভালোবাসে। এই জন্য সম্মান শরাফত কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন পুরা মাখলুকের ভিতরে তার সম্মানকে বৃদ্ধি করে দেন, তার মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। বাতে বিররুন, বিররুন মানে নেকি। শাবানের ইবাদরা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইবাদরা বিররুন, নেকির কথা বলা হয়েছে, বেশি বেশি নেকি অর্জন করার কথা বলা হয়েছে। এই মাসের ভিতরে যদি বেশি বেশি নেক আমল করা যায়, পরবর্তী রমজানেও যদি বেশি বেশি নেক আমল করা যায়, তাহলে রমজানে যেরকম আমরা শুনেছি একটা নফল ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফরজের সমপরিমাণ সওয়াব দেন, আর একটা ফরজ আদায় করলে কতটুকু সওয়াব পাওয়া যায় সবাই জানুন, যাই না, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের কি করা যায়, সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। এই জন্য অনেক মানুষ আছে রমজানে তাবলীগ আছে, জানেন না, অনেকে আছে শুধু রমজানে একবার যায়, কি হলো 70 বার যাওয়ার সওয়াব পেয়েছে, আর সারা বছর না গেলেও চলবে। এরকম অনেক মানুষ চিন্তা ভাবনা করে যে রমজানে একবার গেছে, যাক 70 বার যাওয়ার সমপরিমাণ হয়ে গেছে, তাহলে আর বাকি মোটামুটি 4-5 বছর না গেলেও চলবে। 6 বার 72 না, 70 বার তো হয়ে গেছে, একবার গেছি 71 বার, তাহলে আরেকবার সময় আরেকবার যায় পুরা করে। এরকম অনেক মানুষ আছে, আল্লাহ হেফাজত করেন। বেশি বেশি নেক আমল করা, ঠিক আছে। আলিফ, আলিফেতে হলো উলফত, ভালোবাসা, মহাব্বত, ভালোবাসার সৃষ্টি হয় ইবাদত বন্দি করার কারণে। এরপরে নুন, নুনে হলো নূর, আলো। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারলে, শাবানে এবং রমজানে যদি বান্দা পরিপূর্ণ ইবাদত ঠিকভাবে করতে পারে, হক আদায় যদি করতে পারে,
তাহলে রমজান এবং শাবান, শাবান রমজানের যে নূর আছে, এই নূর দ্বারা তার ভিতরটা আলোকিত হয়ে যাবে। একটা গাড়ি যেরকম চালাইলে স্টার্ট অফ করে দিলে দীর্ঘ সময় পর্যন্ত চলতে থাকে, চাক্কাটা ঘুরতে থাকে, এরকম ভাবে শাবান এবং রমজানে যদি কোন ব্যক্তি হক আদায় করে ইবাদত বন্দেগী করতে পারে, তাহলে শাবান এবং রমজানের যে নূর আছে, ওই নূরটা তার ভিতরে ঢুকে তার ভিতরটা আলোকিত হয়ে সারাটা বছর তার ইবাদত নসিব হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই হলো শাবানের তাৎপর্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিয়াউন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যেভাবে মরবা ওভাবেই তোমার হাসর হবে। মৃত্যুটা যেরকম হবে তোমার হাসর নাসর ওরকম হবে। মৃত্যু যদি ঈমানের সাথে হয় তাহলে হাসর নাসর ভালো হবে, আর মৃত্যুটা যদি বেঈমান অবস্থা হয় তাহলে তোমার হাসর নাসরের কি অবস্থা হবে তুমি চিন্তা করে দেখো। আর তোমার মৃত্যুটা ওভাবে হবে যেভাবে তোমার জীবনটাকে তুমি পরিচালনা করবে। এটাই আল্লাহর নবী বলেন, তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিয়াউন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেন, তোমার মৃত্যুটা ওভাবেই হবে যেভাবে জীবন যাপন করো, আর যেভাবে মৃত্যু হবে ওভাবেই তোমার হাসরে দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাবানের ফজিলত বুঝার এবং সেই অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে নেয় ক্বাবলাল জুমআহ